নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। কালকে তো পয়লা বৈশাখ, তাই আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা। সকলের কালকের দিনটা যেন খুব খুব ভালো যায়। আর এখন আমি ঠান্ডা ঘরে বসে আছি, রাত্রি 8টার মতো বাজে। বাইরে যা গরম আর যা ঘাম হচ্ছে, তাই ভাবলাম একটু ঘরের মধ্যে এসি চালিয়ে বসি। আমার ছেলে মেয়ে চলে গেলো জামা কাপড় কিনতে, আমিও যেন যেতাম, কিন্তু আমার শরীরটা খারাপ লাগছে, তাই আমি একটু এসি চালিয়ে এখন বসে পড়লাম। আর আপনাদেরকে একটা কথা আজকে শেয়ার করব, যে ঘুম কেন আসে না। ঘুম কেন আসে না, তার জন্য কি করতে হবে, সেই কথাটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব, যে কি করলে ঘুমটা আপনাদের ভালো আসবে। তো 1 নম্বর, ঘুম কেন আসে না আর ঘুম আসার জন্য আপনারা কি করবেন। দেখুন, যখন আমরা অনেক সময় বসে বসে টিভি দেখি বা খেতে বসি, তখন আমাদের ঘুমের চোখটা বন্ধ হয়ে যায়, কিন্তু যখন আমরা বিছানায় যাই তখন আমাদের কিছুতেই ঘুম আসতে চায় না। তার জন্য আপনারা কি করবেন, যখন বেডে গিয়ে শোবেন তখন পুরো ঘরটা অন্ধকার করে দেবেন। আর যদি পর্দা থাকে ঘরের মধ্যে, পর্দাটা বেশ টেনে দেবেন, যাতে বাইরের কোনো আলো আপনার চোখে এসে না পড়ে। এই উপায়টা করবেন, দেখবেন আপনার কিছুক্ষণ পরেই ঘুমটা চলে আসবে। এটা হচ্ছে 1 নম্বর উপায়। আপনারা করে দেখবেন, দেখবেন এই উপায়টা খুব কাজে লাগবে আপনাদের। 2 নম্বর পয়েন্ট, আপনারা যখন বেডে ঘুমাতে যাবেন আর ঘরটা যেন খুব ঠান্ডা থাকে, যেরকম ঘরটার তাপমাত্রা আপনাদের অবশ্যই রাখতে হবে 18 থেকে 20 ডিগ্রি তাপমাত্রায়। আর দেখবেন আপনাদের ঘুম অনায়াসেই চলে আসবে। আপনারা এই উপায়টি অবলম্বন করবেন, দেখবেন আপনাদের ঘুম খুব তাড়াতাড়ি চলে আসছে। 3 নম্বর পয়েন্ট, আপনারা যেই বেডে ঘুমান সেই বেডের যে গদিটা আছে, সেই গদিটা যেন খুব আরামদায়ক হয়। অনেক সময় ঘুম না আসার কারণ কিন্তু গদিও হতে পারে। গদি যদি কোনো শক্ত গদি হয়, তা কিন্তু একদমই ঘুম আসতে চাইবে না, কারণ পিঠে খুব ব্যথা হয় শক্ত গদিতে। তাই গদিটা আপনাদের এমন নিতে হবে, তো সেই গদিটা খুব আরাম পান আপনারা শুয়ে, আর দেখবেন ঘুমটাও খুব তাড়াতাড়ি চলে আসবে সেই গদিতে শুয়ে। তাহলে গদি এমন চুজ করুন যেই গদিতে আপনারা খুব আরামদায়ক ফিল করবেন। 4 নম্বর পয়েন্ট, যখন আপনারা ঘরে শুতে যাবেন সেই ঘরে যেন কোনো রকম শব্দ না হয়। তাই শুতে যাওয়ার আধ ঘন্টা আগে ঘরের সমস্ত শব্দ বন্ধ করে দিন। তাহলে দেখবেন ঘরটা খুব শান্ত থাকবে, আর আপনারা যখন ঘুমাবেন তখন বেশ আরামও পাবেন, কেননা ঘরটা পুরো নিস্তব্ধ শান্ত পরিবেশ হয়ে যাবে। তাহলে এই উপায়টি অবলম্বন করুন, দেখবেন আপনাদের ঘুমটা খুব খুব ভালো হবে। 5 নম্বর পয়েন্ট, আপনারা যখন বেডে গিয়ে ঘুমাবেন তখন কিন্তু একদমই সেই বেডে কোনো টিভি চালাবেন না বা মোবাইল ফোন দেখবেন না। এই মোবাইল ফোন বা টিভিতে প্রচণ্ড পরিমাণে রেডিয়েশন থাকে, যেগুলি আপনার চোখে পড়লে আপনার ঘুমটাকে একদম নষ্ট করে দেবে। তাই এই দুটো জিনিস একদমই ঘুমাতে যাওয়ার এক সময় দেখবেন না। ঘুমাতে যাওয়ার আধ ঘন্টা আগে দেখে নিন বা 1 ঘন্টা আগে দেখে নিন, কিন্তু ঘুমাতে যাওয়ার সময় এই দুটো জিনিস একবারেই দেখবেন না আপনারা। এই উপায়টি অবলম্বন করুন, দেখবেন আপনাদের ঘুমটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর ভালো ঘুমটাও হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। কালকে তো পয়লা বৈশাখ, তাই আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা। সকলের কালকের দিনটা যেন খুব খুব ভালো যায়। আর এখন আমি ঠান্ডা ঘরে বসে আছি, রাত্রি 8টার মতো বাজে। বাইরে যা গরম আর যা ঘাম হচ্ছে, তাই ভাবলাম একটু ঘরের মধ্যে এসি চালিয়ে বসি। আমার ছেলে মেয়ে চলে গেলো জামা কাপড় কিনতে, আমিও যেন যেতাম, কিন্তু আমার শরীরটা খারাপ লাগছে, তাই আমি একটু এসি চালিয়ে এখন বসে পড়লাম। আর আপনাদেরকে একটা কথা আজকে শেয়ার করব, যে ঘুম কেন আসে না। ঘুম কেন আসে না, তার জন্য কি করতে হবে, সেই কথাটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব, যে কি করলে ঘুমটা আপনাদের ভালো আসবে। তো 1 নম্বর, ঘুম কেন আসে না আর ঘুম আসার জন্য আপনারা কি করবেন। দেখুন, যখন আমরা অনেক সময় বসে বসে টিভি দেখি বা খেতে বসি, তখন আমাদের ঘুমের চোখটা বন্ধ হয়ে যায়, কিন্তু যখন আমরা বিছানায় যাই তখন আমাদের কিছুতেই ঘুম আসতে চায় না। তার জন্য আপনারা কি করবেন, যখন বেডে গিয়ে শোবেন তখন পুরো ঘরটা অন্ধকার করে দেবেন। আর যদি পর্দা থাকে ঘরের মধ্যে, পর্দাটা বেশ টেনে দেবেন, যাতে বাইরের কোনো আলো আপনার চোখে এসে না পড়ে। এই উপায়টা করবেন, দেখবেন আপনার কিছুক্ষণ পরেই ঘুমটা চলে আসবে। এটা হচ্ছে 1 নম্বর উপায়। আপনারা করে দেখবেন, দেখবেন এই উপায়টা খুব কাজে লাগবে আপনাদের। 2 নম্বর পয়েন্ট, আপনারা যখন বেডে ঘুমাতে যাবেন আর ঘরটা যেন খুব ঠান্ডা থাকে, যেরকম ঘরটার তাপমাত্রা আপনাদের অবশ্যই রাখতে হবে 18 থেকে 20 ডিগ্রি তাপমাত্রায়। তাহলে দেখবেন আপনাদের ঘুম অনায়াসেই চলে আসবে। আপনারা এই উপায়টি অবলম্বন করবেন, দেখবেন আপনাদের ঘুম খুব তাড়াতাড়ি চলে আসছে। 3 নম্বর পয়েন্ট, আপনারা যেই বেডে ঘুমান সেই বেডের যে গদিটা আছে, সেই গদিটা যেন খুব আরামদায়ক হয়।
অনেক সময় ঘুম না আসার কারণ কিন্তু গদিও হতে পারে। গদি যদি কোনো শক্ত গদি হয় তাহলে কিন্তু একদমই ঘুম আসতে চাইবে না, কারণ পিঠে খুব ব্যথা হয় শক্ত গদিতে। তাই গদিটা আপনাদের এমন নিতে হবে তো সেই গদিটা খুব আরাম পান আপনারা শুয়ে, আর দেখবেন ঘুমটাও খুব তাড়াতাড়ি চলে আসবে সেই গদিতে শুয়ে। তাহলে গদি এমন চুজ করুন যেই গদিতে আপনারা খুব আরামদায়ক ফিল করবেন। 4 নম্বর পয়েন্ট, যখন আপনারা ঘরে শুতে যাবেন সেই ঘরে যেন কোনো রকম শব্দ না হয়। তাই শুতে যাওয়ার আধ ঘন্টা আগে ঘরের সমস্ত শব্দ বন্ধ করে দিন। তাহলে দেখবেন ঘরটা খুব শান্ত থাকবে, আর আপনারা যখন ঘুমাবেন তখন বেশ আরামও পাবেন, কেননা ঘরটা পুরো নিস্তব্ধ শান্ত পরিবেশ হয়ে যাবে। তাহলে এই উপায়টি অবলম্বন করুন, দেখবেন আপনাদের ঘুমটা খুব খুব ভালো হবে। 5 নম্বর পয়েন্ট, আপনারা যখন বেডে গিয়ে ঘুমাবেন তখন কিন্তু একদমই সেই বেডে কোনো টিভি চালাবেন না বা মোবাইল ফোন দেখবেন না। এই মোবাইল ফোন বা টিভিতে প্রচণ্ড পরিমাণে রেডিয়েশন থাকে, যেগুলি আপনার চোখে পড়লে আপনার ঘুমটাকে একদম নষ্ট করে দেবে। তাই এই দুটো জিনিস একদমই ঘুমাতে যাওয়ার এক সময় দেখবেন না। ঘুমাতে যাওয়ার আধ ঘন্টা আগে দেখে নিন বা 1 ঘন্টা আগে দেখে নিন, কিন্তু ঘুমাতে যাওয়ার সময় এই দুটো জিনিস একবারেই দেখবেন না আপনারা। এই উপায়টি অবলম্বন করুন, দেখবেন আপনাদের ঘুমটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর ভালো ঘুমটাও হবে। 6 নম্বর পয়েন্ট, আপনারা ঘুম আসার জন্য ঘরে কিন্তু একটা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারেন বা রুম ফ্রেশনার ব্যবহার করতে পারেন। দেখবেন রুম ফ্রেশনার ব্যবহার করতে বা সুগন্ধি ব্যবহার করলে আপনাদের ঘরের ভাইবসটাই পুরো পাল্টে যাবে, আর সেই ভাইবসটাই আপনাদের সুন্দর একটা ঘুম নিয়ে আসতে বাধ্য করবে। তাই আপনারা একটা কোনো সুগন্ধি ব্যবহার করে দেখতে পারেন বা রুম ফ্রেশনার। আর জানেন তো, রুম ফ্রেশনারের মধ্যে অ্যালোভেরা রুম ফ্রেশনারটা আমি মনে করবো সবচেয়ে বেস্ট রুম ফ্রেশনার। ওটার গন্ধটা এতটাই সুন্দর, তাই অ্যালোভেরা রুম ফ্রেশনারটা আপনারা ব্যবহার করে দেখবেন আপনাদের ঘুম আপসেই চলে আসবে। এই উপায়টি আপনারা অবলম্বন করুন, দেখবেন আপনাদের ঘুম খুব তাড়াতাড়ি চলে আসে। 7 নম্বর পয়েন্ট, সর্বদা ঘর পরিষ্কার রাখবেন। কেন বলুন তো, ঘরে যে ধুলো ময়লা আবর্জনা জমে থাকে না, তার থেকে কিন্তু অ্যালার্জি হতে পারে। আর অনেক সময় দেখা যায় অ্যালার্জির কারণেও কিন্তু ঘুম আসতে চায় না। তাই সর্বদা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। ডেটলের ফিনাইল দিয়ে ঘর মুছবেন, যাতে ঘরে কোনো ধুলো বালি আবর্জনা ময়লা কিছুই না থাকে। সেটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। ঘুম না আসার কারণ কিন্তু এটাও হতে পারে। তাই এই উপায়টি যদি আপনারা অবলম্বন করেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের ঘুম চলে আসছে। এই দেখুন, ছেলেকে নিয়ে এখন বসে আছি। ওরা তো ঘুরে আসলো, জামা কাপড় কিনে নিয়ে এসছে। জামা কাপড় আজকে আপনাদের আর দেখাচ্ছি না, আগে যখন ওরা পরবে তখনই দেখাবো। আর ছেলে জানেন তো খুব জ্বর এসছে এত গরমে, তাও ওর সর্দি এত হয়েছে যে বারবার টনসিল ফুলছে, গাল গলা সব ব্যথা করছে, এখন আমার জ্বরও এসছে। এই দেখুন, একটা ছেলে টাকা নিয়ে বসে আছে, কোত্থেকে একটা টাকা বের করেছে, বলছে মা এই টাকা দিয়ে আমি একটা লজেন্স কিনবো, কিন্তু দেখছি ছেঁড়া টাকা। আমি ছেঁড়া টাকা লজেন্স দেবে না, বলে যাও যাও তুমি কোন টাকা নিয়েছো ছেঁড়া টাকা, তোমাকে লজেন্স দেওয়া হবে না। এই টাকাটা বাবাকে দিয়ে দিবি, বাবা ব্যাংকে দিয়ে দেবে, দেখবি ভালো টাকা আসবে। ছেঁড়া টাকা ব্যাংকে দিয়ে দিলে না ফ্রেশ টাকা দেবে। এই দেখুন, আমার ছেলের চোখটা দেখুন, একটা চোখ ছোটো হয়ে গেছে, একটা চোখ বড়, আর এত সর্দি হয়েছে, আর বারবার গলা ব্যথা করছে, গাল ব্যথা করছে, টনসিল সমস্যা তো। ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলেছে গরম জল গালগাল করতে, বিটারাইন আছে, বিটারাইন ফেলে গরম জলে গার্গেল করতে বলেছে। আর এখন জানেন তো, আগে তো আমরা নুন জলে গার্গেল করতাম, খুব উপকার দিত। নুন জল, গরম জলের মধ্যে নুন ফেলে গার্গেল করলে খুব উপকার দিত। তখন তো এই বিটারাইন এরকম জিনিস ছিল না, আর ওইটাই আমরা গার্গেল করতাম, খুব উপকার পেতাম, আর সঙ্গে সঙ্গে অনেক কফ টফ বেরিয়ে যেত। কিন্তু ওরা তো পারেও না গার্গেল করতে। তাও জানেন তো, আমি ওকে বলেছি মধু দিয়ে আর সন্দক নুন দিয়ে তুই মুখে চাটবি, তারপরে গরম জল করে দেবো, গরম জল খাবি, দিবি আস্তে আস্তে কমে যাবে টনসিল। আর এত ব্যথা করছে, এত কষ্ট পাচ্ছে, কী বলবো। কিছুক্ষণ পর পর ব্যথাটা উঠছে, ওর বাবা ওষুধ খাইয়ে দিল, অ্যান্টিবায়োটিক ওষুধ। দেখুন হাঁ করছে আবার, জিভটাও তো নোংরা হয়ে, জিভটা পরিষ্কার করতে হবে কালকে। এবার জিভটা নোংরা, জিভটা দেখাচ্ছে দেখুন আপনাদেরকে, হাঁ করে, কষ্ট হচ্ছে তো, পাচ্ছে না, গাটাও খুব গরম, জ্বর এসে গেছে, খুব কষ্ট পাচ্ছে। এই টনসিল আমাদের কাজের যে দিদি আছে, সেই দিদিরও তো জানেন তো প্রতিদিন জ্বর আসছে, বলছে এই আগের মাস থেকে আমার জ্বর শুরু হয়েছে, এত জ্বর হচ্ছে, বলছে যে 2 দিন পর পরই জ্বর আসছে, আর গলা দুটোর পুরো ফুলে রয়েছে একদম, এত টনসিল ওনার বেড়ে গেছে। তারপরে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার পরীক্ষা দিয়েছে করতে, আজকে পরীক্ষা করেছে, রক্তের রিপোর্ট করেছে, কালকে ডাক্তার দেখাবে। এবার কালকে জানতে পারবো যে কী হয়েছে দিদির। উনিও খুব অসুস্থ, তাও কী করবে,
কাজ তো ওনাকে করতেই হবে, আর আমিও নিজেও খুব একটু অসুস্থ, যে সবসময় কাজ করতে পারি তাও না, তাও 4-5 দিন দিয়ে কামাই হয়ে গেছে। তাও বলেছিলো যে আমি আসবো রোজই বলছিল। আমি তাও বলছিলাম যে না তুমি সুস্থ হও তারপরে এসো, তারপরে একটু সুস্থ হয়েছে তারপরে এসছে কাজে। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানাবেন। এখন তাহলে আসি, টাটা।